স্কুল কলেজগুলো সামাজিক অনুষ্ঠানের নামে পশ্চিমাদের দেখানো অশ্লীল পথে হাঁটতেছে। সত্য বলতে পশ্চিমাদের এই অশ্লীল সংস্কৃতি আমাদের দেশের কিছু সংখ্যক শিক্ষার্থী নামক কিছু ছাত্রী এমন ভাবে ধারণ করেছে যে তা নৃত্যের মাধ্যমে প্রকাশ করতেছে। এই মেয়েগুলারে দেখে কোন দিক দিয়ে মনে হয় এরা স্কুলের শিক্ষার্থী? সত্য বলতে এদের দেখে মনে হইতেছে এরা নির্দিষ্ট এলাকার কর্মী। আর একটা জিনিস জানলে অবাক হবেন, এই স্কুলের যারা শিক্ষক তারা এক সময় নির্দিষ্ট এলাকায় দালালি করত। হেই হোয়াটসঅ্যাপ বাঙালি, দিস ইজ নাসিম, ব্যাক টু অ্যানাদার। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে এমন কিছু নির্দিষ্ট এলাকার কর্মী নিয়ে হাজির হয়েছি, তারা দেখতে স্কুল কলেজের শিক্ষার্থীদের মতন হলেও আসলে তারা নির্দিষ্ট এলাকার কর্মী। এদের এক একটাকে উল্টা করে ধরতে হবে আর লাল পানি পেছন দিয়ে ঢালতে হবে, তাহলে এরা অন্তত থেকে দূরে থাকবে। আমরা এতদিন জানতাম পিঠা উৎসবে নিত্য নতুন বাংলার ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়, কিন্তু এই ব্যাপারগুলা কি প্রদর্শন করতেছে? লজ্জা করে না তোমার? এখানে পিঠা কোথায়? এখানে তো দিলের মাঝে পন্দাপন্দি লেখা হইতেছে। মানে সিরিয়াসলি ভাই, আর এসব পন্দাপন্দি থেকে মাদ্রাসা কেন বাদ যাবে? পিছনে কত বড় করে লেখা আছে মাদ্রাসার অনুষ্ঠান। আমরা এতদিন কি জানতাম যে মাদ্রাসার অনুষ্ঠান কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আর মূল অনুষ্ঠানে ইসলামিক সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু এই ডিজিটাল মাদ্রাসায় নর্তকীদের নাচানো হচ্ছে। ও সরি, মনে হইতেছে এই স্কুলে নির্দিষ্ট এলাকার কর্মী পালিয়ে আসছে। আর স্কুলের শিক্ষকগুলা হোগাল্যাংটা মাথায় ঘোমটা দিয়ে নর্তকীদের নাচ দেখতেছে। সিরিয়াসলি ভাই, পিতা মাতা তার সন্তানদের স্কুলে পাঠায় সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, কিন্তু সন্তানরা স্কুলে এসে লাগাচ্ছে, আই মিন লাগালাগি করতেছে। মানে এই ফুটফুটে সুন্দর নর্তকীর কনফিডেন্সটা একবার কল্পনা করুন। সত্য বলতে হোগা ভর্তি কৃমি থাকলে এরকম কনফিডেন্সে নাচতে পারে। সত্য বলতে নির্দিষ্ট এলাকার কর্মী নর্তকী এরা দেখতে হেভি হয়। এদেরকে সবাই পছন্দ করলেও কেউ কিন্তু ঘরের রানী বানাতে চায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে আমাদের স্কুল কলেজগুলা কেন এমন হয়ে গেল? সত্য বলতে বর্তমান সময়ের শিক্ষকগুলার বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, যার কারণে স্টুডেন্টগুলার অবস্থা ভয়াবহ। ওই দেখ, এই সমস্ত নর্তকীদের নিয়ে কথা বললে এক শ্রেণীর কুত্তা আছে যারা ঘেউ ঘেউ করে আর বলে আমাদের বাঙালির ঐতিহ্য নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? তোদেরকে এগুলো ভালো লাগে না? তোরা হইতেছিস মৌলবাদের দালাল। আব্বে তোদের যদি সামনে পাই হোগা লাল করে দিব। ভিডিও এই পর্যন্তই। আরো এই ধরনের অনেক ভিডিও আমার সংরক্ষণে আছে, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। আর তোমাদের সংরক্ষণে যদি এই ধরনের ভিডিও থাকে তাহলে কমেন্টে লিংক দিতে পারো, না হয় ইনবক্সে পাঠাতে পারো। আচ্ছা ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না।